দুই প্রতিবেশীর কথা, রত্না ও টুনি। তো রত্না আর টুনি দুজনে একসাথে শপিং মলের রাস্তায় এলো। তো রত্না ছিল খুব বড় লোক এবং খুব তার ছোট মন এবং খুব মেকআপের জিনিস আর তার সাজগোজ সুন্দরিতা। আর এদিকে টুনির কিছুই নেই, শুধুই একটা স্বামী এবং তার ছোট্ট কুঁড়ে বাড়ি এবং তার বড় একটা দেখে মন। আর সে খুব সরলও ছিল। দুই প্রতিবেশী একসাথে দেখা হলো। টুনি রত্নাকে বলে উঠল, কি রে রত্না, কোথায় যাচ্ছিস? আর এদিকে রত্না বলে উঠল, তোর জেনে কি লাভ রে, আমি যেখানেই যাই, তোর জেনে কি লাভ? আরে আমি তো তোকে ভালো করেই বললাম, তুই কোথায় যাচ্ছিস? আমি বললাম না তোর জেনে কোনো লাভ নেই। কেন, আমি যেখানে যাচ্ছি তুই কি আমার সঙ্গে যাবি? আমি তোকে ওরম ভাবে বলতে চাইনি, তুই আমার সাথে চল, আমি তোকে একটা জিনিস দেখাবো। বয়েই গেছে তোর সাথে যাওয়ার, আমি তোর সাথে যেতে পারবোও না এবং যেতামও না আর কখনো যাবোও না। আমি তো তোকে সোজা করেই উত্তর দিলাম যে কোথায় যাচ্ছিস তুই। এখনো বলছি, কোথায় যাচ্ছিস তুই? অত ছোট মন নিয়ে চলিস না রে। ছোট মনদের ঠাকুর কোনোদিনও বিদ্যা বুদ্ধি শিক্ষা কিচ্ছু দেয় না। আমাকে ভগবান কি দেয় আর না দেয় তোকে বুঝতে হবে না। এই জন্যই তো আমার কত বড় বাড়ি, কতগুলো গাড়ি, আর তোর কিছুই নেই, কারণ তোকে ভগবান কিচ্ছু দেয়নি। এটা তো ভগবানের উপর ডিপেন্ড করে না। বাবা ইংলিশ ঝাড়ছে, কথায় কথায় ইংলিশ ঝাড়ছে। ওই গানটা শুনেছিস? বাপ মায়েরা মেয়েদেরকে শাসন করে না, রাত্রি 10টা পরে তারা বাড়ি ফেরে না। আহা, ওরকম বলিস না আমাকে, আমি তোকে এটা বলিনি। আমি শুধু বললাম ওটা ভগবান তো ঠিক করে না, ওটা হচ্ছে আমরা করি। আমরা যেমন ঘর বানিয়েছি আমাদের তো তেমনই ঘর হবে না। তোরা তো 14টা গাড়ি কিনছিস, কিন্তু আমরা তো আর কিনতে পারিনি তোদের মতো। ও আমার সাথে তুলনা করতে এসছে, চল হাট এখান থেকে। ওইখানে তো অনেকগুলো রাস্তা আছে, তুই এখান দিয়ে চলে যা। আমি তো আর এইগুলোতেও দাঁড়িয়ে নেই, আমি তো হচ্ছি একটাই, এখানেই দাঁড়িয়ে আছি। এই জন্য আমার তোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, তুই কথায় কথায় ঝগড়া করিস। না না, আমি তোর সাথে ঝগড়া করছি না। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুই এখানে। এত সহজে চলে যাচ্ছি না, আরো কিছু কথা বলবো। তাড়াতাড়ি বল তো, আমার খুব দেরি হচ্ছে। ওদিকে তুই শপিং মল বন্ধ হয়ে যাবে তোর কথার চোটে, তোকে ধরে শপিং মলে নিয়ে চলে যাবো খোলাতে। আরে শোন আমার কথাটা, আমার তাড়াতাড়ি হয়ে যাবে, ততক্ষণে হয়তো শপিং মল বন্ধ হবে না। বল বল বল। নিশ্চয়ই তুই শপিং মলে তোর মেকআপ কিনতে এসেছিস। তুই কি করে জানলি? আমি সব জানি। তুই যে গালে এতগুলো ময়দা মেখে এসেছিস দেখেই বোঝা যাচ্ছে তোর ময়দা হয়তো শেষ হয়ে গেছে, তাই জন্য তুই আবার কিনতে এসেছিস। ভাট বকিস না, নাহলে আমি তোকে ছেড়ে এখানেই চলে যাবো। আর রাগ করিস না, আমি তোমাকে ওভাবেই বলতে চাইনি। কি রে, তোর বাড়ির সব ঠিক আছে তো? তুই তো আমার পাশেই থাকিস, তুই দেখতে পাস না আমার সব ঠিক আছে কি ঠিক নেই? এই জন্য ভাল লাগে না আমার, তুই সবসময় এরকম ভাবে কথা বলিস। তোর সাথে আমার বয়েই গেছে ওই রকম ভালো ব্যবহার করে কথা বলতে, কারণ আমি রিচ মানুষের সাথে কথা বলি। আচ্ছা রিচ মানে কি? রিচ মানে কি গ্যাসের ওখানে রিচ লেখা থাকে যে? তুই ওরকম গবেট তো গবেটই থাকবি, তোর মা বাবা কিন্তু কিছু শেখায়নি, এটা তো আচরণ দেখেই বোঝা যাচ্ছে। এই মা বাবাকে নিয়ে কেন বলছিস? হা চোরের মায়ের বেশি বড় গলা হয়েছে, তোর মা বাবাই তো শিক্ষা দিতে পারেনি, তাহলে মা বাবাকে নিয়ে বলবো না তো কাকে নিয়ে বলবো বলতো? এই মা বাবার নামে কিচ্ছু বলবি না বলেছিলাম। দাঁড়া তো, আমার একটা ফোন আসছে, আমি একটু ধরে আসছি। এই যা তাড়াতাড়ি ধর গা।
আমার অত ওয়েট করার সময় নেই। হ্যালো, হ্যাঁ মা, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, কিছু খেয়েছো? হ্যাঁ মা, আমি কিছু খেয়েছি। তুই খেয়েছিস? হ্যাঁ, আমি খেয়েছি। আচ্ছা মা, আমি একটু দরকারি আর্জেন্ট কাজে আছি, তুমি একটুখানি রাখো তো। আচ্ছা মা, তাহলে এবার তোরটা খাচ্ছি। এই এই এই, তুই আমাকে কেন লাথি মারলি রে? তুই আমার মা বাবাকে নিয়ে কেন কথা বলেছিস? আমি তোর নামে পুলিশ কেস করব। না, পুলিশ কেস করিস না, পুলিশ কেস করিস না। আমি খুব চটে যাবো, পুলিশ কেস করিস না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। তাড়াতাড়ি চলে যাই, তাড়াতাড়ি। চলে যাওয়া যাবে না, স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছি। কি রে টুনি, স্ট্যাচু হয়ে গেলি কেন? ওই, কোনো গাড়ি চলে আসবে তো, স্ট্যাচু হয়ে গেলি কেন? আমি বাজে হতে পারি কিন্তু ছোট নই। ওই 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 রত্না, ওই রত্না, ওই রত্না, কোথায় গেলি? আরে আমার কিছু হয়নি, আমি তোকে একটুখানি মজা দেখানোর জন্য এরকম বলছিলাম। আমি শুধু দেখতে চাইছিলাম যে তুই আমাকে কতটা ভালোবাসিস। আরে, আমি তোকে শুধু এমনিই বলছিলাম রে। আমি তো আমি তো বুঝতেই পারিনি আমি তোকে এতটা ভালোবাসি। তো পরের পার্টে কি হলো এই যে দূষণার সাথে, সেইটা দেখতে হলে আমার পেজটিকে ফলো করে রাখো।